Let me invite you to হ্যালো, সবাই আসছি আমরা। হ্যালো, জি জি আচ্ছা আচ্ছা, জি ভাই আসছে। এটা আশা করতেছি সবাই পারবেন, ঠিক আছে। পরের যে জি স্টেজটা, স্যার। ঠিক আছে, সেই স্টেজটা স্যার হচ্ছে হ্যাঁ স্যার ওই যে আমার এখানে ডলার দিয়ে আছে ওগুলা কি আমরা যাবো? হ্যাঁ, গিয়ে দেখতে পারেন। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। আপনি যদি ওইটাই কন্টেন্ট পান, ওটাই কি চেক করতে পারেন, চেক করে দেখবেন আর কি, ঠিক আছে, চেক করে দেখবেন। এই কন্টেন্টগুলো পোস্ট করলে আমরা কপিরাইট ইস্যুতে পড়বো না, তাই তো? না, হ্যাঁ, আমরা আসবো, হ্যাঁ, আলোচনা করবো এটা নিয়ে, সেটাই আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, এখন যে কাজটা আমরা হচ্ছে কন্টেন্ট পাইছি, সাপোজ এটা একটা ভালো কন্টেন্ট আমি পাইছি, তো এটাকে হচ্ছে আমি নিব, ঠিক আছে। আমরা হচ্ছে সবাই গুগলে গুগলে আমরা লিখবো গুগল ডক্স। এটা হয়তো অনেকে জানি, আর যারা জানি না তারা দেখে নেন। তো এটা হচ্ছে গুগল ডক্সে আমরা হচ্ছে এই যে প্রথম যে রেজাল্টটা আছে না, এটাতে যাব। সরি, এটা এই যে তৃতীয় নম্বরটা, কেন সেম ওই যে আমরা শিটে যদি যাইতে পারি তাহলে এটা গো টু গুগল ডক্স। তখন হচ্ছে যে একটা শিট ক্রিয়েট করবো, ডক্স ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে, এটা লিখবো হচ্ছে ওয়েব টু কন্টেন্ট, ওয়েব 2.0 কন্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে যে কাজটা হবে সেটা হচ্ছে এটা কপিরাইট কিনা, এটা অন্য কেউ নিয়ে ইউজ করতেছে কিনা, ঠিক আছে। তো এটা চেক করার জন্য আছে আপনি এখান থেকে প্রথমে একটা সেন্টেন্স অথবা দুইটা সেন্টেন্স কপি করবেন, ঠিক আছে। কপি করে গুগলে ডাবল কোটেশন দিবেন। সবাই একটু লক্ষ্য করবো, ঠিক আছে। ডাবল কোটেশন দিয়ে এন্টার দিবেন, ঠিক আছে। আমরা সবাই বুঝতে পারছি? হ্যালো, ডাবল কোটেশন দিয়ে হ্যাঁ তারপর টেক্সটে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি কন্টেন্ট থেকে থাকে তাহলে হচ্ছে এখানে শো করবে লাইন, ঠিক আছে, সেন্টেন্স শো করবে। তো হোয়েন দা স্টাডি, এখানে কি লেখছে, লেট মি ইন্ট্রোডিউস ইউ। সো আমরা একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে রেজাল্ট শো করতেছে মানে হচ্ছে এখানে এটার সাথে আংশিক মিল আছে, এই কন্টেন্ট গুলো আংশিক মিল আছে, ঠিক আছে। বাট আমরা এটা নিতে পারবো। সো আমরা চাইবো হচ্ছে প্রথম প্রায়োরিটি হচ্ছে এটা সার্চ দিলে যাতে ওয়েবসাইট কোনো রেজাল্ট শো করতে না পারে। এখানে দেখায় 0, ঠিক আছে, গুগলে যেন দেখায় জিরো রেজাল্ট, ঠিক আছে। তখন হচ্ছে ওই কন্টেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট এটার সাথে এইগুলোর আংশিক মিল আছে। সো আমরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিব হচ্ছে যেটাই কোনো রেজাল্ট শো করবে না, ঠিক আছে। গুগলে যেটাই কোনো রেজাল্ট শো করবে না ওইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ওই কন্টেন্টটা হচ্ছে ভ্যালুয়েবল, এইটার চেয়ে এটাও ভ্যালুয়েবল, বাট এটার চেয়ে ওইটা বেশি ভ্যালুয়েবল। ক্লিয়ার? আচ্ছা মানে এটা এখানে কোনো রেজাল্ট দেখাবে না। আচ্ছা, যেমন আমরা যদি মাঝখান দিয়ে আরেকটু কপি করি, হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি, না বুঝতে পারলে বলবো। আমরা যদি মাঝখান দিয়ে আরেকটা সেন্টেন্স কপি করব, কপি করে কোটেশনের মাঝখানে দিব, যে কোটেশন দিব, পেস্ট করব, আরেকটা কোটেশন এন্ড করব, তারপর হচ্ছে এন্টার দিব, ঠিক আছে। এই যে কিছু না কিছু মিল আছে বিধায় দেখাচ্ছে, এমনও পাবেন হুবহু মিল থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে নেব না, ঠিক আছে। এটাকে আমার কাছে ভালো লাগছে না, আমি হচ্ছে আরেকটাতে চলে যাব। দেখি এখানে গার্ডেন নিয়ে, গার্ডেন লাইভ বাই গার্ডেনা, এটাতে যাই। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমরা কি এখানে গুগল স্পিন টুল ইউজ করতে পারি? হ্যাঁ, স্পিন টুল গুগল ইউজ স্পিড, করতে পারি? ওকে। স্পিন না না না, গুগল স্পিন ইউজ করা যাবে না। আমি যেটা বলি শুনেন,
আরেকটা উপায় হচ্ছে চেক করার, সেটা হচ্ছে পেইড টুল। এটার নাম হচ্ছে কপি স্কেপ। কপি স্কেপ লিখে এটাকে আমরা বুকমার্ক করে রাখতে পারি। সো আপনারা যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে এটা টাকা চেয়ে তারপরে এটা দিয়ে কাজ করবেন। এটা হচ্ছে আরো অ্যাকুরেট দেখায়। কপি কপি এসকেপ CAPE copyescape.com না .us। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্ট করে আপনি হচ্ছে এখানে কন্টেন্ট পেস্ট করলে ওরা দেখাবে কপিরাইট ফ্রি কিনা, ঠিক আছে? সো এটাকে আমরা বুকমার্ক করে রাখবো ক্লাসে। শেষ হলে বলবো। এটা হচ্ছে আপনি রেজিস্টার করলে এরা কয়েকটা চেক আপনাকে ফ্রি দিবে। তারপরে পার চেকে আপনার কাছ থেকে কত সেন্ট করে যেন কাটবে, 8 না 10 সেন্ট করে কাটবে, ঠিক আছে, পার চেকে। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম টুল এবং এটা হচ্ছে বেস্ট টুল। পৃথিবীতে এর উপরে কোনো টুল নেই। আর কিছু আছে ফ্রি, কিছু আছে টুল ফ্রি, ওগুলো বিশ্বাস করবেন না, ঠিক আছে? ওগুলো হচ্ছে ফেক। ওগুলো দেখলে আমার ছিঁড়ে ফেলতে মনে চায়, ঠিক আছে? যেমন স্মল এসইও টুল, অনেকে আবার ওইগুলো দিয়ে কাজ করে, ওইগুলো দিয়ে কাজ করে ধরা খায়, ঠিক আছে? আমি তো আগে ধরা খাইছি, ওগুলো আমি চোখেই দেখতে পাই না, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এই কন্টেন্টটাতে দেখি এখানে কি বলতেছে। হ্যাঁ, এখানে কোনো কন্টেন্ট নাই। আচ্ছা, আমরা একটা ইংলিশ সাইটে যাই, দেখি ইংলিশ সাইট হচ্ছে .com। আচ্ছা, এখানে ফিল্টার করে .com গুলো হচ্ছে সাধারণত ইংলিশ হয়। এখানে ফিল্টারের অপশন আছে, দেখেন। এখানে হচ্ছে ইংলিশ সিলেক্ট করে দিবেন ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে এখানে দিয়ে দিবেন হচ্ছে .com টুল। এখানে অ্যাডিশনাল যে যায় এখানে সিলেক্ট করে দিতে পারবেন .com, ঠিক আছে? .net .com .net এগুলো হচ্ছে ভালো হয়। তো অ্যাপ্লাই ফিল্টার দিলে এখানে শো করবে হচ্ছে .com আর .net। আমরা হচ্ছে কাজকে সহজ করে নিব ফিল্টারের মাধ্যমে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ট্যাটাস। আচ্ছা, আমরা একটা নিয়ে নিই। আচ্ছা, ডোমেইন নেম পড়লে বুঝতে পারবো ডোমেইনটা কি নিয়ে, ঠিক আছে? হোম ব্যাংকার, গোল্ড স্টার হোম। আচ্ছা, গার্ডেন নিয়েই করি। বিষয়টা ক্লিয়ার? হ্যালো? ইয়েস। হ্যাঁ বিষয়টা হ্যাঁ, ক্লিয়ার। প্রত্যেকে যেন 10টা কন্টেন্ট, ভালো কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট ট্রাই করবেন। দ্য রোমান্টিক গার্ডেন কোম্পানি, ঠিক আছে? গার্ডেন, এইটা ভালো লাগছে আমার কাছে। তো আমি হচ্ছে এটাকে কপি করবো, এটাকে কপি করে। হ্যাঁ হ্যাঁ, আমার দিয়ে আর্কাইভ চলে গেছে। আছে আছে ভাই, এই যে কিওয়ার্ড ডোমেন। আমি এইটা দেখছেন কি সুবিধা, আমার যদি বুকমার্ক থাকে আমি অন ক্লিকে নিয়ে নিতে পারতেছি। আচ্ছা, আমরা হচ্ছে শুরুর দিকে যাব 2007 সালে। এই যে এখানে মার্ক দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুরুর দিকে লাস্ট ফন্ট পোস্ট। স্ন্যাপশট নেওয়া আছে। কিছু কিছু ডেট একটু কালার করা বোল্ড করা, এগুলো কি বোঝায়? কোনটা কালার করা মানে হচ্ছে ওই ডেটে স্ক্রিনশট আছে, ওইটা করা আছে। আচ্ছা। মানে একটু পড়ার চেষ্টা করবো আমরা বিষয়টা, ঠিক আছে? আরে ব্রো, এইটা হচ্ছে আমার লাগবে, ঠিক আছে? মনে করেন শিট পাইলাম না। কন্টেন্ট গুলো আরো আগে ট্রাই করলে, 1 বছর আগে ট্রাই করলে পাওয়া যেত না। বাই দ্য ব্যাড লাক, আমরা আর একটু খুঁজবো। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো আমরা ফ্রি পাচ্ছি, রাইট? এবং কন্টেন্ট গুলো হচ্ছে ইউনিক, যেগুলো লেখাতে গেলে আমাদের খরচ হতো $5-10 করে। আচ্ছা, এখানে কি কি আছে? সাপ্লাইজ। হ্যাঁ, তো আপনারা একটু ট্রাই করেন আপনাদের মতো করে, ঠিক আছে? যেহেতু বুঝতে পারছেন।
গার্ডেন প্লান্ট প্লান্ট যদি যায় এটা থেকে পাবো না, আরেকটা ডোমেইন যায় ইওর গার্ডেন গার্ল, এটা থেকে যদি যায় কাজ হবে না। এটা একটা ভালো দিক না। এই কোথায় পেস করি এইটা 2004 সালে পনেরো সালের দিকে যায় নাই। আচ্ছা 18-19 কি ছিল, 19 লাস্টের দিকে কিছুই এক্সপার্ট 1960 15-16-14 থেকে ছিল আচ্ছা আমরা এখন সময় নষ্ট করব না, ঠিক আছে? আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আপনারা একটু কষ্ট করে খুঁজে 10টা আর্টিকেল বের করবেন। ইয়েস স্যার। আচ্ছা তারপর হচ্ছে আপনার হচ্ছে কালকের টাস্ক হচ্ছে এটা। সো আমি হচ্ছে আপনাদেরকে, আপনার কয়জন আছে? 20 জন না? সো আমি হচ্ছে আপনাদেরকে 20টা খুব ভালো মানের ওয়েবসাইটের একটা লিস্ট দিব, এবং ওই আর্টিকেলগুলো আমরা সুন্দর করে সাজায় ওয়েবসাইটগুলোতে পোস্ট করব, ঠিক আছে? কালকের গুলো ছিল হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? কালকে আমি আরেকটা ইমেল দিব, এবং হচ্ছে ওই মানে পৃথিবীতে সবচেয়ে ভালো যে ওয়েবসাইটগুলো যাদের অথরিটি বেশি সেই সাইটগুলো 20 থেকে 40টা নিব, এবং যেগুলো ইজিলি করতে পারবো এগুলোতে দিব, ওইগুলোতে সুন্দর করে ডিজাইন করে তারপর হচ্ছে এই কন্টেন্টগুলো পাবলিশ করবো, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সো আমরা হচ্ছে এই কন্টেন্টগুলো কালেক্ট করবো হচ্ছে গুগল ডক্সে। কন্টেন্ট গুলো আগে গুগল থেকে হ্যাঁ কালেক্ট করবো, তাই তো? হ্যাঁ, টাইটেল দিবেন, কন্টেন্টের টাইটেল দিবেন যদি থাকে, এই একটা শিটই করবেন, ঠিক আছে? একটা শিটের নিচে চলে যাবেন, এই একটা পেজই, এত পেজ আচ্ছা। করার দরকার নাই। টাইটেল দিবেন, কন্টেন্ট পেস্ট করবেন। আর এন থেকে আবার ওই ওয়েবসাইটে পোস্ট করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার। তো এরকম হবে, পাবেন না, ঠিক আছে? যেহেতু আমরা লিখতেছি না, তো লেখার পরিশ্রমটা আমাদের এখানে দিতে হবে। আচ্ছা এখন কারো করতে হবে না। দেখতেছি। হ্যাঁ, আমরা তো দেখছি স্যার। আমি হচ্ছে নেক্সট টপিকে মুভ করব। তো বিষয়টা সম্পর্কে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন বা কারো কোনো কিছু আছে? এই আর্টিকেল গুলো হচ্ছে সবচেয়ে ইউনিক হবে, ঠিক আছে? এই স্যার আমি একটু আর্টিকেল, হ্যাঁ বলেন। মানে আমরা প্রথমে ওই যে সমস্ত আমাদের ওয়েবসাইট গুলি কাছে পুরাতন ওগুলো একটা ওই যে আপনার সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে ওগুলো গুগল ডক্সে রাখবো,
গুগল ডক্সে রাখার পরে ওই জায়গা থেকে মানে ওগুলা আর্কাইভে চেক দিব যেগুলো ঠিক আছে কিনা, মানে কপিরাইট কিনা। হ্যাঁ, আচ্ছা তারপরে ওগুলা আমরা ওই যে হ্যাঁ ডক্সে রেখে করব, হ্যাঁ কপিরাইট চেক করে তৈরি ওটা করব। রাখুন। আর আচ্ছা এইটা বসে এইটাকেও বুকমার্ক করে দেন, ঠিক আছে? স্যার। শেষ। আচ্ছা আমরা টপিক থেকে মুভ করতে পারি, রাইট? ওকে স্যার। হ্যাঁ আমাকে ধরে একটু বকা দিবে, আমাকে আমাকে সিলেবাসটা কি বুকমার্ক করি না আমি? সিলেবাসটা কি অন্য ইউজার বুকমার্ক করা? ওকে, গাইডলাইন। কেউ যদি না বুঝি প্রশ্ন করবো। আর আমার তো আর্কাইভে তো কাজই করতেছে না। হ্যাঁ ভিপিএন অন করেন, ভিপিএন অন করেন না। ভিপিএন তো অনই করা স্যার। কোন কান্ট্রি? ইউএসএ সিলেক্ট করো, এই যে এখান থেকে ইউনাইটেড স্টেট। ইউএসএ সিলেক্ট করো। হ্যাঁ ওইটাই করা। তারপরে তো হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে হইতেছে না স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন, একজন একটু দেখা দেন তো ভাইকে। আপনি ভিপিএন কানেক্ট করছেন? হ্যাঁ করেছি তো। আচ্ছা আপনি শেয়ার তো করেন। আপনার স্ক্রিন তো আপনার দেখা হচ্ছে না। স্ক্রিন তো ডিসেবল করা। হ্যাঁ করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ এখন পারবেন। এটাই তো ভিপিএন। হ্যাঁ, একজন দেখা দেন তো। আপনি ডিসকানেক্ট করে আবার স্টপে ক্লিক করে আবার কানেক্ট করেন। হ্যাঁ করেন আবার। যান সেই archive.org এ যান। পাশে তো ট্যাব আছে আপনার হচ্ছে। তাই তো না? হ্যাঁ হ্যাঁ এটাই তো, এই যে আসছে। আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। আপনি এত বড় লিখে সার্চ দিচ্ছেন কেন? আপনি হচ্ছে শুধু ডোমেনটা লিখে সার্চ দেন না, এত বড় লিখে তো পাবেন ওইটা। আপনি নামটা কপি করে নিয়ে এসে তারপর সার্চ করেন। আবার যান ওই যে সে এক্সপায়ার্ড ওয়েব ডোমেইনে যান, গিয়ে হচ্ছে শুধু ডোমেইনটা লিখে সার্চ করেন। হ্যাঁ শুধু নামটা নেন, ওখান থেকে কপি করে নেন garden.ai, অথবা এখানে আপনার পছন্দ মতো নেন। হ্যাঁ পুরোটা না। আচ্ছা যাদের হয়ে গেছে ভিপিএন অফ করে দিবেন না, তাহলে নেট স্পিড ফাস্ট পাবে, ঠিক আছে? পেস্ট করেন। যাদের কাজ শেষ
বুঝতে পারছেন, তারা হচ্ছে ভিপিএন অফ করে দিবে। এটা নাই। তারপর হচ্ছে যে garden.ai ক্লিক করেন, এই নিচের লিংকে এই যে want to search for all archived pages under, ওখানে গেলে কিছু পাবেন হয়তো। কোথায় কোথায়? ওই ইসের archive.org এ যান, ওখানে আগে যে পেজ ছিলেন শেষ চ্যাপ্টার, হ্যাঁ শেষ চ্যাপ্টার। এটাই এটাই হ্যাঁ তো ওই না? যে নিচে দেখেন লেখা, নিচে দেখেন লেখা, হ্যাঁ ওখানে ক্লিক করেন, দেখেন ওখানে কিছু পাইতে পারেন হয়তো বা, বলা যায় না তো। এই যে একটা আছে, এটাতে কিছু পাবেন না, না এখানে কিছু নাই, এখানে টেক্সট করে ছাড়া কিছুই নেই। অন্য আরেকটা দেখেন, এটা দেখি। ওই যে নিচে garden.recipes সেটা নিতে পারেন, বা garden.guru, বা আচ্ছা ওগুলো না কম বা নেটের দিকে দেখেন, সেটাও ভালো। এখানে ওই 2019 লেখা আছে, আপনি আগের দিকে দেখেন 2016 বা 15 দিকে, 16 দিকে ছিল কিছু, দেখেন 16তে করে সাল সিলেক্ট করেন, উপর থেকে সালটা সিলেক্ট করেন, যে আগের গুলো দেখে নেন আগে। হ্যাঁ হ্যাঁ, এই বার থেকে বা ওই যে কালো বার দেওয়া 2016 ভিতর দুইটা কালো বার দেওয়া আছে দেখেন, হ্যাঁ ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেন, তারপর দেখানো ক্যালেন্ডারে শো করবে। হ্যাঁ ওই একই। করবো ভাইয়া এখানে। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। ভাইয়া যাবো। আমি ভিপিএনটা সেট করতে পারতেছি না। স্ক্রিনশট করে তার মানে কি এখানে নাই? এইখানে না, এখানে কিছু নাই, এভাবে করে আপনার খুঁজতে হবে। অথবা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 5 ক্যাপচার্স লেখা আছে, ওখানে ক্লিক করে আপনি বাকি যেসব ক্যাপচার আছে সেগুলো একবার দেখতে পারেন হয়তোবা। ক্লিক করেন, এখানে কিছু নাই। না মনে হয়, অন্যটা দেখেন। আচ্ছা, আমরা কি আরেকটা টপিকে মুভ করতে পারি এখন? জি স্যার। হয়েছে আপনার সাদিয়া মিম? না, এই যে ওই যে হচ্ছে তো, উপরে দেখেন, এটা তো উপরে দেখেন, এটা তো আমার না। কার? এই যে উপরে জানি। এই আপনি পারবেন, আপনি স্ক্রিনশট অফ করেন, যে স্ক্রিনশট হুম, হ্যাঁ করেন। আপনি করেন। হ্যাঁ কি আছে আপনার ভিপিএনই তো ভিপিএন? নাই মনে হচ্ছে, ইনস্টল দিছে বলে মনে হচ্ছে না। আপনার এটা কোন ইউজার? উইন্ডোতে যান, ওইটা আছে, ওই একটা আসবে বিএন লেখা আছে। ওখানে যান, টাচ ভিপিএন এর যে ইয়েটা আছে এটাতে ঢোকেন, ক্লিক করেন। কারণ দরকার নাই এগুলা, আপনি হ্যাঁ হ্যাঁ ওখানে ওই যে অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করেন। ওই অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাড হয়ে যাবে। আবার অ্যাড এক্সটেনশন ক্লিক করেন। হয়ে যাবে। ওই হয়ে গেছে, হয়ে মানে গেছে। ওই উপর দিকে ক্লিক করেন। হ্যাঁ, কানেক্ট। নো ওই আগে চয়েস করেন। ওই না, যাই হোক, ওটা অটোমেটিক নিয়ে নিব, সমস্যা নাই। বেস্ট চয়েসে ক্লিক করেন। এই বেস্ট চয়েস থেকে করতে পারেন, সমস্যা নাই, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। বেস্ট চয়েস খুঁজে বের করেন, কোথায় আছে? উপরে এই ট্যাবটা বন্ধ করে দেন। এই যে উপরে বেস্ট চয়েস, বেস্ট হ্যাঁ, চয়েস। ওই যে ব্রাউজার ফ্রম বেস্ট চয়েস। বেস্ট চয়েসের পাশে যেটা আছে না, ওই দিকে ক্লিক করেন। হ্যাঁ অ্যারো আইকন, অনেক এখানে ক্লিক করেন, অনেক সাব মেনু আসবে। অ্যারোতে ক্লিক করেন আপনি।
আচ্ছা একজন বলেন, একজন, হ্যাঁ তাহলে বুঝতে পারবো। একজন বলেন, আমি এতজন বললে বুঝি না। কনফিউজ। ভিপিএন এ যান, ভিপিএন এ যান, ভিপিএন এ গিয়ে অ্যারোতে ক্লিক করেন, উপরেরটা। হ্যাঁ, বারে। হ্যাঁ, না, ভিপিএন এ যান, হ্যাঁ ক্লিক করেন। তারপরে বেস্ট চয়েসে দেখেন যে ডান দিকে অ্যারোতে ক্লিক করেন, ড্রপ ডাউনে। হ্যাঁ, এখন ইউনাইটেড স্টেটস দেন। পাচ্ছেন আপনি। এই তো পারছো। দেখি নিউ ট্যাব ওপেন ওই করুন তো, কানেক্ট, নিউ ট্যাব ওপেন করুন। আচ্ছা কানেক্ট দিতে হয়। একটা ট্যাব কানেক্ট প্লাস করা করেন, আছে। একটা ট্যাব প্লাস করে তো দেখি আপনি কোন ইউজারে আছেন। গুগল ক্রোমে আছে। মানে আপনার ব্রাউজার কোন ইউজারে, নিউ ট্যাব নেন, নিউ ট্যাব, হ্যাঁ প্লাস, ঠিক আছে এটাই ছিল, হ্যাঁ এটা তো হচ্ছে archive.org সেভ করে নেন, এটা ক্যান্সেল দিবেন, ক্যান্সেল। archive.org লিংকটা দিয়ে দেন তো একজন। হ্যাঁ এই প্রথমটা, হ্যাঁ এটা বুকমার্ক করেন, করাই আছে। বরবার করা আছে। এটা কোথায় সেভ করছেন দেখি, বুকমার্ক ক্লিক করেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ডান, হ্যাঁ পারবেন আপনি। আচ্ছা আমরা 19 জন হয়ে গেলাম, ডিসকানেক্ট হয়েছে কেউ? আচ্ছা একটু আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আপনাদের সিলেবাসটা একটু দেখেন, পোস্ট আর্টিকেল ইন ওয়েব টু প্ল্যাটফর্ম, তা এটা হচ্ছে, এটা আমরা এই পর্যায়ে আছি। হ্যাঁ এটা আমরা দেন দেখছি হচ্ছে পারি। শেয়ার আর্টিকেল ইন, এটা এটা Slideshare.net আরেকদিন দেখবো, ঠিক আছে, এটা শেষ হলো, এটা আরেকদিন দেখবো। আচ্ছা আমরা চলে যাবো হচ্ছে প্ল্যান কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি। ক্লাস করছে এটা দেখবো। ওকে সবাই একটু মনোযোগ দেবো, হ্যাঁ সবাই সবার কাজ অফ রাখবেন। আচ্ছা হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলেন ভাই, হ্যালো হ্যাঁ কিছু বলবেন? স্যার, কিছু শুনতে পাচ্ছি না কিন্তু। বাকি সবার কি খবর, শুনতে পান? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ রাকিব ভাই আপনি, জি ভাই শুনতে পাচ্ছি। তাহলে আপনার প্রবলেম রাকিব ভাই। হ্যালো নাইম ভাই। বলেন সাকিব ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা সো এটা প্ল্যান যেহেতু, সেহেতু আমাদের একটা প্ল্যানের জন্য একটা ফাইল লাগবে, রাইট, প্ল্যান করার জন্য। তো আমরা একটা ফাইল শেয়ার করবো, আর হোয়াইট বোর্ড শেয়ার করতে চাই, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ দেখা দেখা যাচ্ছে, জি হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড। আচ্ছা আমরা এই পরিমাণ কি কি শিখছি একটু দেখে নিই। আমরা জানি হচ্ছে এসিও, তাই না? ও মাই গড, আমার লেখা তো সবচেয়ে বাজে হবে, এসি। আচ্ছা এসিওর হচ্ছে দুইটা পার্ট, ঠিক আছে, এসিওর হচ্ছে দুইটা পার্ট। দুইটা। খুব বাজে ডিজাইনার আমি, হ্যাঁ। একটা হচ্ছে, না ভাই অ্যাকচুয়ালি মাউসে লেখা কষ্ট হয়েছে। এটা হচ্ছে ওয়ান পেজ এসিও, হ্যাঁ ওয়ান পেজ এসিও, ঠিক আছে। দেখি আমি ট্রাই করতেছি সুন্দর, ও মাই গড সুন্দর হবে না। আরেকটা হচ্ছে অফ পেজ এসিও, ঠিক আছে, এটা হচ্ছে অফ পেজ।
এটা লিখে নেবো আমরা খাতায়। হ্যাঁ, খাতা আছে সবাই? তো একটা হচ্ছে ওয়ান পেজ, আরেকটা হচ্ছে ওয়ান পেজ। আচ্ছা, বাজে হয়েছে, আমি মুছে আরেকবার ট্রাই করি, ঠিক আছে? অনেক কাজ চলছে। আচ্ছা, ওয়ান পেজ, ওয়ান পেজ, আরেকটা হচ্ছে সফট পেজ। এটা লিখে নিই আমরা। ভাইয়া আপনি সবগুলো বড় হাতের অক্ষর লেখা ট্রাই করেন, তাহলে ইজি হবে। হ্যাঁ, মেবি হতে পারে। ছোট হাতের অক্ষর লেখা একটু কষ্ট বেশি। আচ্ছা, অন পেজ। সো আমরা জানি যে এসইও করা হয় কন্টেন্টের। কিসের এসইও করা হয়? কন্টেন্টের। 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 আমরা যদি লিখি বেস্ট ল্যাপটপ ফর, ওকে, বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট। ভাই আমরা শুধু হোয়াইট স্ক্রিন দেখছি। ও ভাইতে দুইটা একবারে শেয়ার হবো না? মেসেজে কে কি লিখছে? আমার নেট প্রবলেম, না তাহলে ডিসকানেক্ট করে আবার রাকিব। কানেক্ট করব। রাকিব ভাই সমস্যা ছিল। রাকিব ভাই ঠিক আছে ভাই। ওকে ওকে এখন ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার এখন স্ক্রিন দেখা যাচ্ছে। হঠাৎ করে ওয়াইফাই যাওয়াতে সমস্যা হয়েছে স্যার, মোবাইলটা কানেক্ট তখন সমস্যা হয়েছে। আচ্ছা, দেখেন, বেস্ট স্টুডেন্ট ফর ল্যাপটপ, এটা হচ্ছে কিওয়ার্ড। আমরা তো সবাই জানি এটা, তাই না? ভাইয়া আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি শুধু। ভাই আমরা শুধু হোয়াইট বোর্ড দেখছি। এখন আমরা এই তো দেখতে পাচ্ছি। পাচ্ছি না। এখন দেখুন, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। দেখেন বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, ঠিক আছে? সো এটাকে কি বলে? কিওয়ার্ড। কিওয়ার্ড। ওকে, সো আমরা হচ্ছে পাবলিশার, আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে, বা যে ক্লায়েন্টটা কাজ দিবে সে হচ্ছে পাবলিশার, তার হচ্ছে ওয়েবসাইট আছে, সে হচ্ছে তার কন্টেন্ট সে পাবলিশ করবে। সো পাবলিশারকে গুগলে র্যাঙ্ক করাইতে হলে তার কন্টেন্ট অবশ্যই তাকে ওয়ান পেজ ভালোভাবে করতে হবে। প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে ওয়ান পেজ, ঠিক আছে? আর ওয়ান পেজ করে হচ্ছে কন্টেন্টের, ঠিক আছে? ওয়ান পেজ করতে হয় কিসের? কন্টেন্টের, ঠিক আছে? তো এইগুলো কি? এগুলো হচ্ছে আমরা করব। তো আমরা হচ্ছে কন্টেন্টের ওয়ান পেজ করে ওয়েব টু সাইটে পাবলিশ করব। বাট তার আগে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? সাপোজ মনে করেন সাদিয়া মিম হচ্ছে গার্ডেন ফ্লাওয়ার ভালোবাসে, ঠিক আছে? সো সে হচ্ছে গার্ডেন নিয়ে লিখতে পারে, এবং সে মনে করেন একটা গার্ডেন নিয়ে একটা আর্টিকেল লিখে ফেলছে, মনে করেন সে ইংলিশে খুব ভালো, এবং সে হচ্ছে একটা টপিক লিখছে, সে নিজে জানে কিভাবে গোলাপ ফুল চাষ করতে হয়, ঠিক আছে? কিভাবে সাকসেসফুলি গোলাপ ফুল চাষ করতে হয় পোকামাকড়ের হাত থেকে। তারপর হচ্ছে সে নিজে করছে এবং সেটা সে তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছে। এখন সে হচ্ছে এই কন্টেন্টটা লিখে তার ওয়েবসাইটে পাবলিশ করছে অ্যাজ এ পাবলিশার হিসাবে। এখানে কিন্তু তার কোনো প্ল্যান নাই, ঠিক আছে? সো এই কন্টেন্টটা সে কিন্তু গুগলে র্যাঙ্ক করাইতে পারবে না যদি সে এই কন্টেন্টটা প্ল্যান না করে পাবলিশ করে। সে যতই ভালো কন্টেন্ট লিখুক, সে যতই এক্সপেরিয়েন্স হোক না কেন, সে কখনোই তার এই কন্টেন্টটা মানুষের কাছে শো করতে পারবে না। গুগল হচ্ছে ট্রাফিক দিবে, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর দিবে। আর
উন্নত কান্ট্রিগুলোর মানুষগুলো গুগল বেশি করে, ইভেন বাংলাদেশের মানুষগুলো আস্তে আস্তে গুগলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো গুগল হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ট্রাফিক জেনারেটর কোম্পানি, যারা হচ্ছে ট্রাফিক দিয়ে থাকে। আপনি যদি র্যাঙ্ক করেন তাহলে হচ্ছে আপনাকে ট্রাফিক দিবে। সো আমি যেটা বলতেছিলাম, সাপোজ মিম হচ্ছে একটা কন্টেন্ট লিখে ফেলছে গার্ডেন নিয়ে, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গার্ডেন নিয়ে আদৌ মানুষ জানতে চায় কিনা। ঠিক আছে, মানুষের কি আদৌ গার্ডেন নিয়ে ইন্টারেস্ট আছে কিনা। বাট আমার ভালো লাগছে, আমি পাবলিশ করে দিছি, এটা হলো ফেসবুকের পোস্টের মতো হলো। আমার ভালো লাগছে, আমি আমার মনের এক্সপ্রেস শেয়ার করছি, ফেসবুক পোস্ট করে দিছি, বড় আর্টিকেল বা বড় কবিতা লিখে দিছি, সেটা ভিন্ন কথা। ঠিক আছে, আমার যদি লক্ষ্য না থাকে, কমার্শিয়াল পারপাস না থাকে, তাহলে হচ্ছে সেটা ভিন্ন কথা, যে আমি আমার মতো করে একটা আর্টিকেল দিলাম, সেটার কোনো প্ল্যান দরকার হয় না। বাট আমার যখন লক্ষ্য থাকবে ভিজিটর, আমার যখন লক্ষ্য থাকবে অডিয়েন্স, তাহলে হচ্ছে আমাকে প্ল্যান করে আগাইতে হবে। সো এটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি বা প্ল্যান। বুঝতে পারছি বিষয়টা? সো আমরা এখন যে প্ল্যানটা করব সেটা হচ্ছে, সো প্ল্যানের ফার্স্ট স্টেপ হচ্ছে কিওয়ার্ড। সাপোজ সাদিয়া মিমের কিওয়ার্ডটা হবে হচ্ছে মানুষ গুগলে নিয়ে হাউ টু রিমুভ, সাপোজ ওকে, হাউ টু গ্রো রোজ। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো আমরা একটা ফাইবার গিগের সময় দেখেছিলাম যে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করে সেই কিওয়ার্ড গুলো হচ্ছে সার্চ হয়। ঠিক আছে, তো আমি এখন জি। হচ্ছে কন্টেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, সো ওয়ান পেজ এসইও আমরা যে হোয়াইট বোর্ড শেয়ার করছিলাম, আচ্ছা আমি একটু ট্রাই করি আবার শেয়ার করার জন্য। সো এই ওয়ান পেজটা করব হচ্ছে কন্টেন্টের জন্য। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি? জি ভাই। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি। সরি, টি টি এ টি না টি এ টি এন টি। ভাইয়া ইএনটি সিওএনটি ওকে কন্টেন্ট। ওকে, বাজে। সো আমরা হচ্ছে, তো ফার্স্ট যে পাঁচটা হচ্ছে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেটা মানুষ গুগল লিখে। ঠিক আছে, সো আমরা যদি কিওয়ার্ড না জানি তাহলে হচ্ছে আমরা সাজেশন থেকে কিওয়ার্ড নিব, গুগলের সাজেশন। যেমন আমরা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না। না না আচ্ছা, আমাকে না, এবার না, স্ক্রিন শেয়ার আচ্ছা। করতে হবে। আচ্ছা, স্টপ শেয়ারিং। স্যার 1 মিনিটের মধ্যে তো আবার জয়েন করতে হবে। না না, দেখেন, ও কেটে হ্যাঁ যাবে দেখতে না? পাচ্ছি, হ্যাঁ স্যার, কেটে যাবে। হ্যাঁ, আবার জয়েন করবে। দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, সো সাপোজ হচ্ছে হাউ টু